আসসালামু আলাইকুম গাইস। তো এই ফার্স্টে আমি রমজানেতে নিজ হাতে ঘরোয়াভাবে ইফতার তৈরি করছি। তো এখন প্রথমে আমি এই যে আলু পেঁয়াজু বানাবো। তো এটা হলো বাইরে থেকে কিনা ডাউলের গুঁড়োটা, এটা দিয়ে প্রথমে পেঁয়াজু বানাবো বেগুনি বানাবো, ডিম আলুর চপ। তো আমি আগে ছোলাটা রান্না করে ফেলেছি, মনে হচ্ছে আমার তেলটা হয়ে গেছে। তো এখন ছোট ছোট করে পেঁয়াজু দিয়ে দিচ্ছি। তো এক এক করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তবে সবগুলো পেঁয়াজুই হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন ভাজবো বেগুনি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বেগুনিটা দিয়ে দিচ্ছি, কেমন জানি হয় আল্লাহ জানে। সবাই দোয়া করবেন ভালো হওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তো গাইস, প্রথমটা মনে হচ্ছে ভাজা হচ্ছে, তো ভয়ে ভয়ে ছিলাম। মনে হচ্ছে পারফেক্টলি ভাজা হয়ে গেছে। তো আরেকটা দিয়ে দিচ্ছি এই সাইডে। এই যে দেখুন, এই সাইডে আমি আরেকটা দিয়ে দিচ্ছি। তো গাইস দেখেন, অল্প কয়টা বেগুনি ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ডিম আলুর চপটা দিয়ে দিয়েছি। তো এখনো আমার ভাজা কমপ্লিট হয়নি, আর অনেক কিছুই বাকি আছে। তো গাইস দেখুন, আমার আলুর চপ ভাজা হয়ে গেছে, তো টাইমও হয়ে গেছে। আর আমার সব ভাজা পুরিও হয়ে গেছে। এই যে দেখুন, এখানে ডিম আলুর চপগুলো কত সুন্দর হয়ে ফুলেছে এবং মুচমুচে হয়েছে। আর এখানে আলুর চপ আছে। আর এই যে দেখুন, এখানে বেগুনি পেঁয়াজু। তো বেগুনিগুলো আমি বিভিন্ন স্টাইলে কাটলাম। এখন আলুর চপগুলো উঠিয়ে নিব। তো গাইস, এই যে দেখুন, আমার এটা হলো ডিম আলুর চপ। দেখুন কতটা ফুলে স্মুথ হয়েছে। আর এটা হলো আলুর চপ। তো একসাথে জোট হয়ে গেছে চারটি। আর এই যে দেখুন, এইখানে বেগুনি বিভিন্ন স্টাইলে কাটলাম। আর এই যে পেঁয়াজুগুলো কিন্তু মুচমুচে হয়েছে। আর এই যে দেখুন, ছোলা রান্না হয়েছে, এখন মুড়ি মাখা হবে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। এরকম মজাদার মজাদার রেসিপি পেতে চাইলে আপনারা আমার ভিডিও দেখতে থাকবেন। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।